কিছু পুরুষের অভ্যাস থাকে ছোটবেলা থেকে, তার 4 নারীতে হয় না, তার 10 নারীতে হবে না। সে হচ্ছে 4 নাম্বার বিয়ে করবে না, দেখে নিয়েন, এই কথাটা মিলাই নিয়েন, ও 4 নাম্বার বউ থাকবে না। সে তার 3টা বিয়ে তো করছে এবং তার লাইফে সে কতগুলো নারীকে সে ব্যবহার করছে সে নিজে বলতে পারবে না। আলম তো ওইটি এমনি বলছে যে যেহেতু তার ভিউ নেই যায়, এই জন্য তো আমাদের কথা বললে হয়তো একটু বেশি ভিউ পা, যেহেতু ওর বউ চলে গেছে, অবশ্যই ওর তো কইরা খাইতে হইব নাকি। আলম হাসানের স্ত্রী থাকে না কেন? আর চরিত্র ঠিক নেই। আসসালামু আলাইকুম দর্শক, বলছিলাম আলম হাসানের কথা। আলম হাসানের চরিত্র ফুলের মতো পবিত্র নাকি, এটা নাকি বলবো। আলম হাসানের চরিত্র যত নষ্টের মতো পবিত্র। এই আলম হাসান এমন কোনো নষ্টামি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে সে না করেছে। তার সবচাইতে ব্যাড হ্যাবিটটা হচ্ছে কি, যে সে তাবিজ তোমার করে এবং সে এবং তার মা মিলে তাবিজ তোমার করে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে করে এনে তারপর টাকা পয়সা মোটামুটি ব্যবসা বউ ব্যবসা করে টাকা পয়সা কামাইয়া তারপর হচ্ছে কি যে সে বউকে ডিভোর্স দিয়ে দেয়, অপবাদ দিয়া, তারপর চলে গেলে আবার নতুন করে বিয়ে করে। তো এর আগে যে বউদেরকে বিয়ে করছে তারা মোটামুটি ভালো মানের ছিল, হ্যাঁ তারা ভালো মানের ছিল, তাদের সম্পর্কে আমরা কোনো খারাপ ধরনের নেগেটিভ মন্তব্য কোনো কিছু আমরা কিন্তু শুনতে পাই নাই। কিন্তু বর্তমান যাকে বিয়ে করছে এই মুক্তা চৌধুরীর যে অতীত জীবনের ক্রিয়াকলাপ বা ইতিহাস, এগুলো সম্পর্কে কিন্তু আমরা নানানভাবে শুনতে পাইছি এবং দেখতেও পাইছি। যদি শুধু শুনতাম তাহলে কিন্তু বিশ্বাস করতাম না, এবং আমরা যেহেতু দেখেছি সেহেতু আমরা এটা কিছু না কিছু হলেও কিন্তু আমরা বিশ্বাস করেছি। এই মুক্তা কিন্তু আলম হাসানকে আমি মনে করি নাকানি চুবানি খাইয়ে ছাড়বে, ঠিক আছে। আলম হাসানকে সহজে মুক্তি দিবেন এবং আলম হাসান ও মুক্তার কাছ থেকে সহজে নিস্তার পাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। দর্শক, এই বিষয়ে আমরা ছোট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে শুরুতে দেখিয়েছি, এখন বাকি অংশটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই, তারপর ভিডিও শেষে আরো আলাপ আলোচনা করবো, সঙ্গেই থাকুন। এটা কিছু পুরুষের অভ্যাস থাকে ছোটবেলা থেকে, তার 4 নারীতে হয় না, তার 10 নারীতে হবে না। এই যে আমি এই কথাটা একটা কথা বলে থাকি, সে হচ্ছে 4 নাম্বার বিয়ে করবে না, দেখে নিয়েন, এই কথাটা মিলাই নিয়েন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ও 4 নাম্বার বউ থাকবে না। সে তার 3টা বিয়ে তো করছে এবং তার লাইফে সে কতগুলো নারীকে সে ব্যবহার করছে সে নিজে বলতে পারবে না যে আমি এই কয়টা নারীর সাথে কথা বলছি, এই কয়টা নারীকে ব্যবহার করছি। আলম তো ওইটি এমনি বলছে যে যেহেতু তার ভিউ নেই যায়, এই জন্য আর আমাদেরকে তো সবাই চিনে নাকি, তো আমাদের কথা বললে হয়তো একটু বেশি ভিউ পা, আর ওই চাইতেছে একটু ট্রেন্ডিং এ আসার জন্য, যেহেতু ওর বউ চলে গেছে, অবশ্যই ওর তো কইরা খাইতে হইব নাকি। তো এই হচ্ছে বিষয়। তো আমি মানে ওর হচ্ছে কাবিন নাম 4 লাখ টাকা ছিল, যে শর্মিলা 3 লাখ টাকা ছিল। ও একজনের কাছে সাংবাদিকের কাছে বলছে, বিষয়টা আমাকে ক্লিয়ার করলো, যে ও গেছে যাওয়ার পর আমার ওর যে টাকা দিয়ে আমি ডিভোর্স দিছি এই 3টা বলে আমার ইনকাম হয়ে গেছে। এটা আলম হাসান হচ্ছে নাম বলবো না, একজনের কাছে বলবো। আচ্ছা, আপনি যে পঞ্চগড়ের যে ঘটনা বললেন, আমি দেখেছি গতকালকে আমার পঞ্চগড় কোনটা? দিনাজপুর না, পঞ্চগড়। আলম হাসানের সাথে পঞ্চগড়ে যে মেয়েটা গিয়েছিল দিনাজপুরে একটি প্রাইভেট কারে করে একটা ভিডিও এসেছে, আমার নজরে এসেছে। তো যাই হোক, আলম হাসানের কি এই ধরনের ক্যারেক্টার যে তিনি একের পর এক মেয়েদেরকে ইউজ করবে? সে আলম হাসান তার লাইফে তাকে আমি যে ভিডিওর মাধ্যমে বললাম, তো মানুষের আল্লাহ তাআলা বলছে যে মানুষের অন্যায় তুমি গোপন করো, আমি তোমার দোষ গোপন করে রাখবো। কিন্তু তার এগুলো তখন প্রকাশ্যে আসতেছে, মিডিয়াতে আসতেছে, মানে সবাই শোনার কথা, আপনারা সবাই জানেন। আলম হাসানের স্ত্রী থাকে না কেন? একজন স্বামীর সংসারে একটা মেয়ে আসে কি জন্য? তো তার স্ত্রী কেন থাকে না? তার চরিত্র ঠিক নেই, তাই। চরিত্র ঠিক করার কারণ কি, আর ঠিক নাই এটার কারণ কি? আমি বলে রাখলাম, বিয়েটা করুক, পরে দেখেন ওই শর্মিলা 6 মাস না 1 বছর মধ্যে সংসার করছে, 8 মাস সংসার করছে। তো বিষয় হচ্ছে ও আরেকটা 4 নাম্বারটা করে 8 মাস যায় কিনা এটা সন্দেহ আছে। আচ্ছা, আপনি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? চ্যালেঞ্জ করে রাখলাম, আরেকটা চ্যালেঞ্জ করলাম, ও যেন এলাকার মেয়েরে বিয়ে করে। আমি এটা বলতে চাই যে ও যেন যে গাজীপুর কাইল্লাগড় থাকে না, ওইখানে মেয়েকে যেন বিয়ে করে। দূরের কোন মেয়েকে বিয়ে করলে ভাববেন ওরে যে বিউ ব্যবসা করবে, কিছুদিন পর ছেড়ে দিবে। আলম হাসান কি একাধিক বিয়ে করে কি লবণ টেস্ট করতেছে কিনা এটা আমি বলতে পারবো না, এটা আলম হাসান ভালো করে বলতে পারে। আচ্ছা, আপনি বলতে পারবেন না। যাই হোক, তাহলে আলম হাসান যে অভিযোগটা এনেছে সম্পূর্ণ ভিত্তিহীন।
ভিত্তিহীন যদি এটা রিয়েল হইতো, তার মতো লোক এত কম সে বসে আছে, সে স্ক্রিনশট সহকারে সে হচ্ছে মানে ওর সংসার যদি ভাঙতাম, এতক্ষণ আমার বাসায় পুলিশ থাকতো, মামলা করতো আমার নামে যদি প্রমাণ থাকতো। এবং আমি বারবার বলতেছি ওর কাছে কোনো তথ্য থাকুক, প্রমাণ থাকুক, অযথা ভিত্তিহীন কথা ভাই। ও তো আপনাদের তো কপাল ভালো, আপনারা তোর বাসায় যান, ওর বউ যে আপনাদের উপর চাপায় দেয় নাই, আমার উপর চাপাই দিচ্ছে খালি একটু 12টার দিকে, ওর আবার ওর আইডি দিয়ে কথা বলছে। এগুলো তো সবাই আমার কাছে তো তথ্য আছেই। আচ্ছা, আলম হাসান যে বিবাহিত সংসার কত দিনের, বা তার স্ত্রীর যে আগে বিয়ে হয়েছে সেটিও সে প্রকাশ করেছে, আমাদের কে বলেছে। তিনি একবার বলেছে তার স্ত্রীর বিয়ে হয়েছে, সেখানে সেই সংসারে তিনি 8 মাস সংসার করেছে, আরেকবার বলেছে 2.5 মাস সংসার করেছে, একবার বলেছে 15 দিন সংসার করেছে। এবং আপনি আমাকে বলেছেন আলম হাসানের স্ত্রী শর্মিলা আগে যার সাথে বিয়ে হয়েছিল সেই ঘরে তার একটি সন্তান আছে, আপনার কাছে প্রুফও রয়েছে। আচ্ছা, শর্মিলার আমি খেয়াল করি নাই, ও পোস্টও করছে ছেলেকে নিয়ে। শর্মিলার পেজ একটু যদি ঢুকেন পাবেন, ও ছেলেকে নিয়ে একটা পোস্টও করছে, লিখছে যে স্ট্যাটাসে যে আমার বাবা এরকম একটা লেখা লিখে পোস্ট করছে। তো আপনি হচ্ছে আমি আমার ফোনটা, আচ্ছা, এটা তো তার বোনের সন্তান হতে পারে। আলম হাসান বলেছে যে শর্মিলা যে আগে স্বামীর সাথে বিয়ে হয়েছিল সেখানে তার ডিভোর্স। আলম হাসানই তো বলছে আমাদের কাছে, আর হয়তো মিডিয়া তো বলেন যে ওর নাকি আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। আলম হাসান তো আমাদের কাছে অস্বীকার করেছে, কিন্তু আলম হাসান এটা স্বীকার করেছে যে সেই স্বামীর সাথে ওর কথাবার্তা ঠিক নাই, ওর বউ আমার উপরে চাপায় দেয়, কোনো প্রমাণ আছে? আপনাদের কাছে তো কত কিছু বলে ফেলতেছে, বলছে না যে ওর বউর সাথে আমার বড় গিয়া, ওর বউর নিয়ে আমি যে এই করছি ওই করছি, রাত 12টায় কথা বলছি, তো তুই একটা প্রমাণ দে। এই তো ও তো ভাই যা মন চায় সব বলে ফেলতেছে, জানে এই কথাগুলা বললে ওর মিলিয়ন মিলিয়ন ভিউর জন্য তো মানুষ এখন দেখি হচ্ছে বাচ্চাকে দেখলাম বিভিন্ন ভাবে জিম্মি করে ভিডিও করে ছাড়ে, আপনারা তাকেও মনে চিনেন, ওই টিম আপার, সেও গ্রেফতার হয়েছে, তো ভিউর জন্য তো এগুলা করা হয়। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন তো আলম হাসানকে মোটামুটি ধোয়ার মতো আর কোনো লোক বাকি নাই। ধোয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো ধোয়াটা পছন্দ হয়েছে রুমিয়া আহমেদ আপু যেভাবে ধোলাই করছে, নাইমিলি ভাই যেভাবে ধোলাই করছে, তারপর প্রবাসী আলাউদ্দিন ভাই যেভাবে তাকে লজ্জা শরম দিয়েছে ধোলাই করছে, এদের ধোলাইগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আপনারা যদি চান তাদের ফেসে বা ইউটিউব চ্যানেলে গিয়ে তাদের ধোলাইগুলো আপনারা দেখে আসতে পারেন। আর আমার ভিডিওতে আপনারা দেখছেন আমি যতটুকু পারছি ক্রিটিসাইজ করার চেষ্টা করছি, লজ্জা দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি তার বিন্দু পরিমাণ লজ্জা হয়, লজ্জা শরম যদি থাকে, তাহলে হয়তো বা সে শুধরাবে, আর না হলে সে এভাবে করতে থাকে। কেমনে শুধরাবে ভাই? সে এখনো বলে তার নাকি 12-14টা মেয়ে, মুক্তাকে যদি আজকেই ছাড়াছাড়ি হয় 12-14টা মেয়ে তাকে বিয়ে করতে রেডি আছে, তাকে নাকি ফোন দিচ্ছে। তারপর হচ্ছে যে সে মুক্তাকে ছেড়ে নতুন ভাবে বিয়ে করতে তার সময় লাগবে না। তারপর মুক্তার বিরুদ্ধে সে নানান এলিগেন্স নিয়ে আসতেছে, যেটার কোনো এভিডেন্স কিন্তু সে দেখাইতে পারে নাই। তো সেই একটা ব্যক্তি যে এখনো বুক ফুলে কথা বলতে পারে, এত অপকর্মের পরেও, নানান ধরনের অপবাদ তার বিরুদ্ধে আসার পরেও, নানান ধরনের এভিডেন্স তার বিরুদ্ধে আসার পরেও যে ব্যক্তি এখনো বুক ফুলাইয়া মানে দম নিয়ে কথা বলতে পারে, সে ব্যক্তিকে আপনি আর কিভাবে লজ্জা দিবেন বলেন? সে ব্যক্তিকে আর কিভাবে অপমান করলে সে ব্যক্তি সোজা হবে বলে মনে করেন? আমার কাছে তো মনে হয় না যে সে আর কখনো সোজা হবে বা ভালো হবে। তাকে সামাজিকভাবে বয়কট করে, তাকে যদি আনফলো আপনারা করে দেন, তাকে যদি তার ভিডিও যদি আপনারা না দেখেন, তাহলেই একমাত্র তাকে সোজা করতে পারবেন। এছাড়া তাকে সোজা করার অন্য কোনো ওয়ে আছে বলে আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং সর্বোপরি আপনাদের নিকট বিনীতভাবে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।